রামগঞ্জবাসীকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ৭১-এর পর থেকে ৭১-এর আগে থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৯০-এর গণ অভ্যুত্থান হয়ে ২৪-এর এই ছাত্র জনতার অভ্যুত্থান, সর্বক্ষেত্রে রামগঞ্জ সহ লক্ষ্মীপুর বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের অনেক অবদান রয়েছে। আমাদের পূর্বজরা গণতন্ত্র বৈষম্যহীন একটি রাষ্ট্রের জন্য লড়ে গেছেন। আমি তাদের এই উত্তরসূরি। এই জুলাই গণ অভ্যুত্থান যখন ঘটেছে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে আমরা এই অভ্যুত্থানকে একটি ছাত্র জনতার মহাপ্লাবী অভ্যুত্থানে রূপান্তরিত করে শেখ হাসিনার প্যাসিভ শাসন অপসারিত করার চেষ্টা করেছি, কিন্তু আমরা বেঁচে গিয়েছি। আমাদের মধ্যে থেকে লক্ষ্মীপুরের ১৭ জন মানুষ ছাত্র জনতা শহীদ হয়েছেন, আমরা তাদেরকে আর পাবো না। আমাদের মধ্যে থেকে রামগঞ্জের ৬ জন ছাত্র জনতা শহীদ হয়েছেন, আমরা তাদেরকে আর পাবো না। কিন্তু তাদের যে স্পিরিট, তাদের যে ফ্যাসিবাদ বিরোধী চেতনা, সেটা আমাদের মধ্য দিয়ে প্রবাহিত হবে। আমরা পারেননি যে স্বপ্ন নিয়ে তারা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এবং ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে লড়ে তারা শাহাদাত বরণ করেছেন, সেই প্রেরণা থেকেই আমাদের পথ চলা। আমরা বলতে চাই, আমরা জুলাই গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে একটি নতুন রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়ে গেছে। আমরা এখনো বুঝতে পারিনি আওয়ামী ফ্যাসিজম শুধুমাত্র রাজনৈতিক ভাবে পরাজিত হয়নি, তারা নিঃশেষিত হয়ে যায়নি, বরং দিল্লির করে আশ্রয় নিয়ে তারা পোষ করছে, তারা আবারও চোরাই মারার চেষ্টা করছে। আপনাদেরকে বলে দিতে চাই, এটা আমাদের প্রজন্মের লড়াই, আমাদের ছাত্র তরুণদের লড়াই। এটা